এটা সুস্থ মস্তিষ্কে ধর্মবিরুর লোকের এই সমস্ত কাণ্ডকারখানা হতে পারে না। রানীর বাজারনি পাতিমুংনো সেজামুং ফুনুকা প্রদেশ কংগ্রেস রানীর বাজার থানাবে খবজা কতির বাড়ি আমচাইও কালী মূর্তিনি এবা কালী মোতাইনি বখরক তমনো কিদিঙ্গै উরপাতেও থাঙ্কা আমচাইও আবনো সেজামুং ফুনুকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাং সালো কংগ্রেস ভবন কক্তমা থুমারিং কুথুমুং খাই সেজামুং ফুনুকা কংগ্রেসনি এমএলএ সুদীপ রায় বর্মন বখক সিংজামুং তিসাকা जेरक साक्सानो हिंदू पतर क्राक हिंदू हनै गसनेदक बरक सुगानो वारा सिंगै अबाहागे तंखालक देरारखाते उरपातिरखा अपातिमुंनि नाहारमुं ओंखा वानसा तिप्रासातै बरक बान्थाया फसंनि बिसुंगो सकाकमु अपातिमुंबाय हाजरी मन्त्रि अकानि मोखांगो कसमपाले सिजागा हनैसागा শুভকামনা। আজকে এই সাংবাদিক সম্মেলনে তুর্কানগরে করিয়াবাড়ি ঘটনার উল্লেখ করে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষে সুদীপবাবু বিস্তারিত তথ্য তুলে ধরেছে। আমরা অত্যন্ত স্তম্ভিত যখন বিগত 7 দিন ধরে ত্রিপুরা রাজ্যের এই দুর্যোগ শুধু এই রাজ্যেই নয়, সারা দেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 17 লক্ষের উপর মানুষ আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত, লক্ষাধিক লোক বেঘর হয়ে যাচ্ছে। 27 জনের মতো এই আজকের দিনে অবধি মৃত্যুবরণ করেছে, বহু মানুষ আহত হয়েছে। নানাভাবে মানুষ যখন তার জীবন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের মধ্যে সরকারি ত্রাণ নিয়ে যখন বিভিন্ন সামাজিক সংস্থা, বিরোধী দল এবং রাজ্য প্রশাসন মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে চলেছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। গতকালকে দেখা গেল ওই গঙ্গাছড়া থেকে ভাতৃঘাটে দাঙ্গা, যার ষড়যন্ত্রের বীজ বপন করে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার আরেকটা অপচেষ্টা গতকালকে এই করিয়াবাড়িতে সংঘটিত হয়েছে। সেখানে হয়েছিল জাতি উপজাতির মধ্যে একটা সামান্যতম ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সম্পূর্ণভাবে প্রশাসনের অবহেলার কারণে গতকালকেও আমরা দেখলাম যে ঘটনাকে কেন্দ্র করে ওখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার খবর প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এই যে আজকে দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করে প্রায় 20-20টিরও অধিক বাড়ি পোড়ানো হলো, বিভিন্ন বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো। সেখানে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে নিরাপত্তার অভাব, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে এবং সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আরেকটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার জন্য আরেকটা দাঙ্গার আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং এগুলি পেছনে কারা দায়ী, কাদের উস্কানিতে এই ধরনের একের পর এক ঘটনা এই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবন সম্পত্তি আজকে একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গায় প্রতিনিধি দল গিয়ে আমরা চেয়েছিলাম, সরজমিনে ছিলাম পরিদর্শন করা, ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আমরা খোঁজখবর নিয়ে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এই রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এই যে প্রশাসনিক উদাসীনতা বারবার আমরা বলছি, এই ঘটনাগুলির তদন্ত হওয়া দরকার। কারা এর পেছনে মদতদাতা, কেন এই রাজ্যের বুকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে যান মাল এগুলি যে বিনষ্ট হচ্ছে,
তার তো কোনো রকম রিকভারি নেই, কোনো পুনর্বাসন নেই। গন্ডাছড়া আছে, কতদিন হলো ঘটনা ঘটেছে, সেই গন্ডাছড়াতে তো মানুষকে সেখানে না তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, না তারা বাড়ি ফিরে যেতে পারছে, না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তবে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব কেন থাকবেন? কেন প্রশাসনকে সক্রিয় ভূমিকায় পরিচালনা করার জন্য ওনার দায়িত্ব কর্তব্যের অবহেলা থাকবে? আমরা বিরোধী দল হিসাবে জাতীয় কংগ্রেস দল আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদের জানিয়েছি, আগামীকালকে আমাদের একজন সেক্রেটারি রাজ্যে আসছেন। আমরা এই পীড়িত এলাকা ঘুরে দেখার জন্য এবং এই রাজ্যের বুকে যে একটার পর একটা ঘটনা ঘটছে তার জন্য সঠিক তদন্তের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মানুষ এই রাজ্যে তার সংস্কৃতি, তার অধিকার এবং সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলিকে সুরক্ষিত করে তারা যেন বেঁচে থাকতে পারে, এর জন্য রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাত দিয়ে বসে থাকবে। আমরা আজকে গিয়েছিলাম, সেকশনে 163 কথা বলে আমাদেরকে সেখানে আটকে দেওয়া হচ্ছে। গন্ডাছড়া করে আমরা দেখছি অনুরূপ ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে একটা রাজনৈতিক দল, বিরোধী দল তার যে দায়িত্ব কর্তব্য সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাকে আটকে দেওয়া, এটা আমরা মেনে নেব। আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন রাখছি মানুষের পাশে যেতে, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে এবং যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর এই গাফিলতি চলতে থাকে, কংগ্রেস দল সক্রিয়ভাবে ময়দানি লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী দিন আমরা লড়াইয়ের জন্য মাঠে নামতে প্রস্তুতি নিতে রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে, দল মত নির্বিশেষে সুস্থ মানসিকতার মানুষের কাছে আমরা আবেদন রাখছি। বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখছি, আপনাদের আশ্বস্ত করছি আপনারা আজকের এই বিশেষ সাংবাদিক সংগঠনের রয়েছে মাননীয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, আমাদের ত্রিপুরা রাজ্যের কংগ্রেস দলের সংখ্যালঘু ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান রোলামিন মহাশয়, ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান দেবনাথ মহাশয়, যুব নেতা শাহজাহান ইসলাম, আমি প্রথমেই রাজ্যবাসীকে এই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ব্যক্তিগত তরফ থেকে আমাদের তরফ থেকে প্রদান করছি। গতকাল রাত্রিবেলা আনুমানিক 9টা 9:30 থেকে আপনারা সবাই জানেন কৈতুলবাড়ি একটি আমাদের সকলের, যাকে আমরা আরাধনা করি, কালী মার একটা মূর্তিকে গলা থেকে লাগিয়ে দিয়ে ভেঙে চুরমার করে দেয়। কে বা কারা কেউই জানে না। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালবেলা একটা উভয় অংশের মানুষের আজকে একটি বৈঠক ছিল, সকাল 10টা হওয়ার কথা ছিল।
স্বাভাবিকভাবে আইনের মধ্যে চলবে দোষীকে এই যে পাপ কালিমার মুক্তি মাত্রাকে চুরমার করে দেওয়া, এই ঘৃণ্য কাজের পাপ তো করবেই, আর বিচার আচার হবে, আইনের মধ্যে চলবে, তদন্ত হবে। এটাই গণতান্ত্রিক দেশের রীতিনীতি। কিন্তু দেখলাম কালকে রাত্রিবেলা 9টা নাগাদ এই কৈতুরবাড়ি এই মন্দিরকে কেন্দ্র করে ওখানে মসজিদকে ভাঙচুর করা কিংবা মসজিদের দরজায় তালা লাগানোর মতো তালা থেকে নতুন তালা লাগানোর প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে দুর্গানগর এলাকায় বাড়িটিরা প্রায় 20টি বাড়িতে লুটপাট চালায় অবাধে, এবং পরবর্তী সময় লুটপাট সারার পর এগুলোকে অভিষিক্ত করে দেওয়া এবং একদম পুরে ছাই হয়ে গেল। তার সাথে একটি দোকানও রয়েছে, একটা গাড়ি রয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং টাকা গাড়ি, বাইক 4টের মতো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাপিয়া বাড়ি কষ্ট জঙ্গলে ওখানে 4-5টি বাড়িতে ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় এবং আমাদের পূজনীয় গরু এত পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয়, অনেকে ইনজিওর, অনেকে রক্ত ঝরেছে। একটা জিনিস পরিষ্কার, যেরকম কৃষ্ণ জন্মকে কেন্দ্র করে কংস রাজা চম্পট করছিল, ঠিক তেমনি আমরা দেখলাম কৃষ্ণর জন্মের আগের দিন তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাস করে, অন্য ধর্মের জাতের লোকে যারা ঘৃণা করে, তারা এই গুন্ডা বাহিনী এই সমস্ত বর্বরচিত আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, মসজিদ ভাঙা ইত্যাদির সঙ্গে তারা জড়িত হয়ে পড়েছে। এটা সুস্থ মস্তিষ্কে ধর্মবিরোধী লোকের এই সমস্ত কাণ্ডকারখানা হতে পারে না। আমি বলিনি, আমরা আসল ঘটনা জানি। এখানে বিজেপি মধ্যে গোষ্ঠীবাজির বহিঃপ্রকাশের নমুনা আমরা সেই জায়গায় তো যাইনি। যারাই করেছেন মারাত্মক অন্যায় কাজ করেছেন, পাপ করেছেন, কিন্তু এর মানে এই নয় এর বদলা নিরীহ সংখ্যালঘু থেকে বাছাই করে তাদের সর্বনাশ তাদের জীবনে ডেকে আনতে হবে, এ অধিকার দিত। দুজন যাওয়ার চেষ্টা করেছিলাম। আমরা রানীবাজার মনোস্ট্যান্ড দিয়ে যখন বাঁ দিকে মন নেবো, দেখলাম পুলিশ বসে আছে। ওখানে আমার দোকানে গাড়ি থামালো, রাস্তা যেতে দেবেন না, আপনারা বা নিষেধ নেই, আপনারা যাবেন না। যখন এটা উঠবে, এটা গন্ডা ছড়ার সময় করা হয়েছে। কি চাইছে না জন্য মানুষ বিচার পাবে না, একটা নেই। পুলিশের সামনে খোলা লুটপাট, অগ্নিসংযোগ করেছে, গাড়ি লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, গাড়ি পুড়েছে, বাইক পুড়েছে, মহিলাদের মেরেছে, বদস্তুদের মেরেছে। পুলিশ তাৎক্ষণিক অ্যারেস্ট করতে পারত, কিছুই করলো না।
কোনো নিন্দার ভাষা নেই, আমি শব্দ খুঁজে পাই না এই ঘটনার কোনো নিন্দা জানানো। মানুষের কান্না, আত্মনাদ, রাত্রিভর আমাদের সকলের হৃদয়কে পীড়া দিয়েছে। আমি রাত্রে 12টার সময় মুখ্যমন্ত্রীর কথা বলি, উনি যখন পার্টির মিটিং 5-6 বার ফোন করার পর উনি রেসপন্ড করলেন। আমার সেই সমস্ত ঘটনা তুমি কিছুটা করো, তুমি মুখ্যমন্ত্রী, পুলিশ ইনস্ট্রাকশন দাও, অ্যারেস্ট করো, কঠোর অবস্থা দমন করো। এটাই হচ্ছে আইনের শাসনের রাজ্যে এটা জঙ্গলের রাজত্ব কায়েমের চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু কেড়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা কঠোরভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি, আহ্বান রাখছি। কোন ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেয়। আহ্বান রাখছি রাজ্যের মানুষের কাছে, এই রাজ্যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং হচ্ছে, কখনো হিন্দু ভার্সেস মুসলমান, কখনো আদিবাসী ভার্সেস বাঙালিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। মানুষের কাছে আহ্বান থাকবে, আমাদের সলিড রাজ্যের মানুষের সলিড সাংস্কৃতিক চিন্তা পরায়ণ, আমাদের কৃষ্টি আমরা ভুলি না, আমাদের রূপ ডিপুটেড, সেই জায়গায় ঘৃণা ত্যাগ করে আমাদের যে মূলমন্ত্র मोहब्बत से जीतो सबका दिल, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलो, সকলকে এগিয়ে আসার জন্য এবং সংখ্যালঘুদের অভয় দিতে চাই। মুষ্টিময় কিছু তথাকথিত কট্টর হিন্দুত্ববাদী যারা কিসের হিন্দুত্ব, কিসের সনাতন ধর্মে বিশ্বাস করে জানি না, কোন সনাতন ধর্মে বিশ্বাস করে জানি না, সনাতন ধর্মে এরকম কোনো উল্লেখ নেই। সকলকে আঁকলে বুকে ধরা, তার পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি সংস্কৃতি। এই জায়গা থেকে যেন বিচ্যুতি না ঘটে আমার বিনম্র অনুরোধ থাকবে রাজ্যবাসীর কাছে। সংখ্যালঘুদের অভয় দিচ্ছি, শতকরা 95% সনাতনী ধর্ম বিশ্বাসী যারা, তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাবেন। অভয় দিচ্ছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা হিন্দু ধর্মের, আমরা সকল ধর্মের প্রতি আমরা অগাধ আস্থা বিশ্বাস, আমাদের সম্মান করি, মাথা হেট করি। কেউ আল্লাহ বলে, কেউ রাম বলবে, কেউ যীশু খ্রিস্ট বলবে, আমরা সব বিভিন্ন নামে ডাকি, সুপার পাওয়ার একটা আছে। অবৈ দিচ্ছি আপনাদের, এই দেশ অন্য দেশের মতো না, ইকুয়াল রাইটস, freedom of expression, belief, faith and worship, liberty of thought, expression, belief, faith and worship পরিষ্কারভাবে আমাদের প্রিয়াম্বলে লেখা আছে। তাই তো এই প্রিয়াম্বল, এই সংবিধানকে আমরা কমিউনিটিরা আমরা বুকে আঁকড়ে রাখতে চাইছি, সেফগার্ড করতে চাইছি। এর উপর আক্রমণ, ঘন আক্রমণ, কিন্তু আমরা এটাকে বুকে আঁকড়ে রাখবো। আপনাদের সকলের সহযোগিতা আছে, ভয় পাবেন না। কাপুরুষেরা বলুন তো, এখন একটা কম্পিটিশন লেগে রয়েছে, কেউ প্রমোশন চাইছে,
কাজে এই কট্টর হিন্দুত্ববাদীদের কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়াতে নিন্দা নেই, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই। কারণ রান্না করে দেয় ঘোষণা ওঠে কট্টরবাদী হিন্দুত্ব সংগঠন দ্বারা, কাজে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চুপ, অভিভাবকের চুপ, তামসা দেখছেন, রাজ্যের মানুষ বলছে, কান্না কাটছে, কিন্তু অশ্রুজল করছে, হেলদোল নেই। কারণ রাত্রি 2টার সময় মিটিং শেষ হয়েছে বিজেপি পার্টি যে কে কোন বলছে নেই, কে প্রধান উপপ্রধান হতে চান। ওখানে মানুষ চলছে, গাড়ি উঠছে, বাড়ি চলছে, মানুষ মার খাচ্ছে, হেলদোল নেই। 7-8 বার ফোন করার পর ওনাকে আমি বায়ু ঘটনাগুলো বাকি বল করি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলি। আর ভেবেছিলাম পুলিশ ইনস্ট্রাকশন দেবে, দোষীদের কোনো স্পেয়ার করবে না, অ্যারেস্ট করো, কারণ পুলিশ সামনে ঘটনা, আর পুলিশ রাজ্যের পুলিশের কথা বলে না। এখন একটা ট্রেন্ড হচ্ছে কে কত করে এই কট্টরবাদী হিন্দুত্ব সংগঠনগুলোকে খুশি করতে পারে। কেউ করে প্রমোশনের জন্য, কেউ চুক্তি মেরে বসে থাকে তার পদনাম পাওয়া হয় তার জন্য। মিটিং এ আসার আগে একটা ঘটনা ঘটলো আমাদের রাজধানীর সন্নিকটে। মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুক, টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখলাম একটু শব্দ নেই। এই ঘটনাগুলো নিন্দা নেই, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কোনো আহ্বান নেই। এর থেকে পরিষ্কার যে এই কট্টরবাদী হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে মুখ খুলতে চাইছে না পথ খনন হয়। আর কেউ কেউ এই জিনিসগুলো মদত জুগিয়েছে প্রমোশন পাওয়ার জন্য, প্রমোশন পাওয়া লাগে। মানুষ যাবে কোথায়, কার কাছে বিচার চাইবে? পুলিশের সামনে এই ঘটনাগুলো, স্বয়ং এসপির সামনে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ নিষ্ক্রিয়। এই কট্টরবাদী, তথাকথিত কট্টরবাদী হিন্দু সংগঠনের লোকদের দ্বারা মানুষ আক্রান্ত হবে, লুটপাট চলবে, বাড়ি ঘরে ঢুকে সিনিয়র সিটিজেন বইয়ের মাথা ফাটাবে, খবর থাকবে। এই কোন সমাজে বসবাস করছে? এই কোন ত্রিপুরা যে রাজ্যে আমাদের অভিভাবক? এই মুহূর্তে চেক করুন তার টুইটার হ্যান্ডেল, খবর কাগজে তুমি দেখিনি। এবার সামাজিক মাধ্যমে গিয়ে দেখলাম, ফেসবুক, টুইটার, কোথাও কোনো নিন্দা জানানো নেই। ঘটনার সাথে জড়িত যারা পুলিশ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কোনো উল্লেখ নেই, ঘটনার নিন্দা নেই। রাজ্যে এই পরিস্থিতি যেন একটা অন্য রূপ না নেয় তার কোনো আহ্বান নেই। পার্শ্ববর্তী দেশ আমাদের, এরা হিন্দুত্বের পূজারী। এই সমস্ত ক্রিয়াকর্মের ফসল, এই সমস্ত ক্রিয়াকর্মের কে ভুগছে? পার্শ্ববর্তী দেশের হিন্দুরাই তো ভুগছে, মাইনরিটি তো ভুগছে। So are they really serious for the concern of the Sanatan Dharma? দুষ্কৃতিকারী তার কোনো জাত হয় না, ধর্ম হয় না, রং হয় না। আমাদের রাজ্যের ট্রেডিশন, বহু পূজা প্যান্ডেল, বহু ক্লাবে
সংখ্যালঘু মুসলমান বন্ধুরা এই কালী পূজার সময় তারা প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হিসাবে কাজ করে থাকে। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে বহু মুসলমান পরিবারের মানুষকে মাথা টেকেন। এটাই আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি। এই একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষদের উদ্দেশ্য ছিল লুটপাট করা, উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া, মহিলাদের স্বর্ণ লুট করে নেওয়া, এবং লুট করার পর অভিযোগ করেছে যাতে কোনো প্রমাণ না থাকে, সবাই যেন ভাবে আগুনে সব করে ছাই হয়ে গেছে। না, ওয়েল প্ল্যান ক্যালকুলেটিভ একটা মুভ, একটা মব ভায়োলেন্স দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যাতে করে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করা যায়, যাতে করে মুখ্যমন্ত্রীর চেহারাকে কালিমা লিপ্ত করা যায়, যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, যেরকমটা চেষ্টা করা হয়েছিল কন্যা ছড়ায়। জাতি জনজাতি আদিবাসীর মধ্যে বিভেদ লাগানোর প্রয়াস ব্যর্থ হওয়ার পর এই নতুন করে এই সমস্ত কাণ্ডকারখানা ইঙ্গিত বহন করে যে যারা তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন করে দাবি করেন তাদের মস্তিষ্ক প্রসিদ্ধ এই সমস্ত ঘটনা। আমার কাছে পরিষ্কার এখানে ছবি আছে যে বিশ্ব হিন্দু পরিষদের মিটিং 100% ওখানে এই সিদ্ধান্ত হয়েছে। কালকে এতটা তারা বিজেপির দাসত্ব স্বীকার করেছে, এটা রাষ্ট্রপতি করপ্রাপ্ত পুলিশেরা লজ্জা হয়। মহানির্দেশক পুলিশে अब कब जागेंगे? अब तो कुंभकर्ण जैसे सोए हुए हो, जागो, उठो, बचाओ जनता को, इस खाकी वर्दी का लाज रखो, मर्यादा रखो। ऐसा नहीं चलेगा त्रिपुरा में। और अगर ऐसा आप चलाना चाहते हो, ये हम होने नहीं देंगे। आने वाले दिन में जो बहुत कुछ अड़ोस पड़ोस में हो रहा है, मैं एक दिन कहा हम किसी से डरते नहीं है। एक दिन जनता का गुस्सा बहुत भारी पड़ेगा। वो मौका आप हम लोग को मत दिया करो। हमें आपसे कुछ वैर का नहीं है, हम आपसे सिर्फ ये मांग रहे हैं जहां पे जनता मुसीबत में हो, हमें आपसे कोई फेवर नहीं चाहिए। भरोसा दिला उनको, हाँ पुलिस का कार्रवाई सब कार्रवाई करेगा, बस उतना ही। आपके आंखों के सामने ये सब घटना घट रही है और आप बेशरम की तरह आप चुपचाप वहां पे बैठे हुए हो पुलिस हेडक्वार्टर में। इतना गिर जाओगे त्रिपुरा पुलिस, हमने कभी नहीं सोचा। जय हिंद भलोदरा, the end will come very soon, don't worry. अभिमानी बंधुदेव भय पाবেন না, we are there with you, we stand firmly with you. This is India, this is not Pakistan, this is not China, not Bangladesh. India runs by the Constitution, and the Constitution provides equal right to each one of us. The government is being guided by the Constitution of India. We all are being guided by the Constitution of India. So don't be afraid.
सर उठा के जियो, एक दिन ना एक दिन तो मरना है सभी को। सर उठा कर जियो, डरो मत, डरने का कोई मतलब नहीं है। हम आपके साथ हैं, साथ थे और आने वाले दिन में भी साथ रहेंगे। बहुत बहुत धन्यवाद। अगर आपको कोई प्रश्न है तो बोल रहे